ওই পিতা আমার সাথে জান্নাতে এভাবে থাকবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, ওই পিতা জান্নাতে আমার সাথে এভাবে থাকবে। তর্জনের মধ্যমা যেভাবে জমা হয়ে আছে সেইভাবে থাকবে ওই পিতার আমি জান্নাতে। কোন পিতা? যেই পিতা এক, আল্লামাহা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, ওয়াদ্দাবাহা শিষ্টাচার শিখিয়ে দিল। 3, জাওয়াজাহুন্না বিবাহ শাদী দিয়ে দিল। 4, আহসানা ইলাইহিন্না মেয়ের সাথে সদাচরণ করলো। সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকবো। একজন সাহাবী বললেন যে আল্লাহ রাসূল, আমি কি চাইবো? আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, এটাই অন্য কিছু চাও, অন্য কিছু চাও। আর এখন বলছেন যে পিতা, ওই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকবো যেই পিতা মেয়েদেরকে 4টা জিনিস শিখায়। 1, বিদ্যা। 2, শিষ্টাচার। 3, বিবাহ শাদী। 4, ভালো চাল চলন। 2টা মেয়ের যদি এইভাবে কেউ লালন পালন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে একসাথে জান্নাতে এভাবে থাকবো। এ তো কঠিন কথা। আর যখন বললেন কে যদি এতিমের লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো, তো আঙ্গুলে এভাবে ফাঁকা করলেন। দেখো, এতিমের লালন পালনকারীও জান্নাতে আমার সাথে থাকবে, তবে এভাবে। আর 2 মেয়ের লালন পালনকারী আর আমি জান্নাতে থাকবো, তখন এভাবে। তা আপনি কি লালন পালন করলেন মেয়ের, সেটা তো আমরা বুঝলাম। ওই যে রাস্তায় কথা গল্প করছে দোকানের সামনে, আপনি জবাব দেন। ফ্যাশন বোরকা পরে এসেছে, ফ্যাশন বোরকা পরে এসেছে, দেবরের সাথে এসেছে, দেবরের মোটর সাইকেলে এসেছে, বন্ধুর মোটর সাইকেলে এসেছে। আমি তোমাদের উপরে আশঙ্কা করে গেলাম 3টি বিষয়ে। 1, আইম্মাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আশঙ্কা, এটা আমার ভয়। তিনি অন্য জায়গায় বলেন যে হুজুরকে দেখতে লাগবে হুজুর, তার অন্তর হবে শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, আলেম উলামা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এইটাই রাসূলের সুন্নাত। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এইটাই রাসূলের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি 3 বিষয়ে আশঙ্কা করে যাচ্ছি। তার একটি হচ্ছে ভ্রান্ত হুজুর। 2, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার আশঙ্কা। জাতির সামনে আমি আশঙ্কা করে গেলাম। 3, আমার উম্মত মূর্তি পূজা করবে। আমরা নাকি সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করব। কালিমার আকাশ বলবো, তো কালিমার তো পূজা করাই হলো। কালিমার আকাশ আর বাবার আকাশ, কালিমার কেন আকাশ হবে? ঠাকুর জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর ভারত, বাংলাদেশ, পাকিস্তান, প্রত্যেকটা মানুষের শত্রু ঠাকুর। যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। আর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে, মানে এত কাপুরুষ হয়ে দুনিয়াতে জন্ম আমরা নিনি, আমার ছেলে মেয়ে ঠাকুরের গান বলে না। আপনার কেন বলে তার জবাব আপনি দিবেন, আমি দিব কেন? ছেলে জন্ম দিয়েছেন, জবাব দিবেন আপনি। মেয়ে জন্ম দিয়েছেন, জবাব দিবেন আপনি। আপনার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে, আপনি কি বুঝাতে চাচ্ছেন? ছেলে মেয়ে মানুষ করেছেন জাতির জন্য, না প্রতারক করে মানুষ করেছেন, না ধোঁকাবাজ করে মানুষ করেছেন? আপনার ছেলে যেদিন ক্লাস 10-এ পড়ে, সেদিন আপনি বলেন আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে। তারপর যেদিন ইন্টার পাস করলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবেন আপনি, তাই সাবজেক্ট প্রতি শিক্ষক রেখেছেন, ভালো হলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। তারপরে লন্ডন গেল, বড় ডাক্তার হলো, পিজি হাসপাতালের ডাক্তার হলো, 3 লক্ষ টাকা বেতন। ওই কোম্পানির ওষুধ লেখে, যেই কোম্পানিটাকে টাকা দিয়েছে, বলেন আপনার টাকা পয়সার অবস্থা কি? আপনি জাতির কি করতে পারেন? কি করার মতো ক্ষমতা রয়েছে? আপনার ছেলে মেয়ে মানুষ করার সিদ্ধান্তই ভুল। আপনি জাতির কল্যাণের জন্য ছেলে মেয়ে মানুষ করেন না, জাতিকে পরকালমুখী করতে হবে, এই জন্য আপনি ছেলে মেয়ে মানুষ করেন না। বা আপনার নিজেরই জানা নাই
যে কিভাবে ছেলে মেয়ে মানুষ করলে জাতির জন্য হতে পারে। তাই তো আপনাকে দেখলে আমার খুব আফসোস হয়, মাঝে মধ্যে বলি বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা হলো পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনার ছেলে মেয়েকে আল্লাহ তাআলা বলছেন কুকুর শ্রেণীর মতো, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। গরু ছাগলের মতো ছেলে মেয়ে মানুষ করে জাতির কি করতে পারেন আপনি? আপনার ছেলে বা কি করেছে? 50 বছর থেকে 100 বছর থেকে আপনার ছেলে, অতীতকে আপনি চ্যালেঞ্জ করেন, দেখেন আপনার ছেলে মেয়ে কি করেছে। ভুল হিসাব। আপনি বলেছেন যার মেধা ভালো গোল্ডেন পেয়েছে, এগুলো আপনার বলা মাত্র। আপনার ছেলে মেয়ে জাতির জন্য মানুষ হয়নি, নিজের জন্য হয়েছে। চোর হয়ে হয়েছে, ধোঁকাবাজ হয়ে হয়েছে, প্রতারক হয়ে হয়েছে, শুধু ধান্দাবাজ, টাকা ইনকাম করার জন্য হয়েছে। জাতির কল্যাণ আপনার জানা নেই, আপনার ছেলের জানা নেই, আপনার মেয়ের জানা নাই। কি বুঝবেন আপনি যে জাতির কল্যাণ কাকে বলে? যেহেতু ছেলে মেয়েকে কি শেখাতে হবে, কি বুঝাতে হবে, কি পড়াতে হবে, এইটুকু আপনি হিসাব করতে পারেননি। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কি করলে আমরা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি? চলেন ধারাবাহিকভাবে দুই একটি নিয়ম কানুন পেশ করি। লোকমান হাকিম তার ছেলেকে বলেন, বুনাইয়া, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে বিন্দুমাত্র শরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। লোকমান হাকিম তার ছেলেকে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শিরক করতে নিষেধ করছে। আর বাংলাদেশের মাটিতে ক্লাস আরম্ভ হয় শিরক দিয়ে, তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে কি দিয়ে জাহান্নাম থেকে বাঁচাবেন? শুনুন, পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তার 1 নম্বর পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2য় নম্বর পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। 3য় পাপ হচ্ছে শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। কত মানুষ নরসিংদী জেলে 15-20 বছর থেকে আছে, নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব তোমাকে, অমুককে তুমি মেরে আসো, বাস অমুকের ব্যাপারে তুমি বিরুদ্ধে সাক্ষী দিবা। ও তখন বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি, অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে নরসিংদীতে ছিল না।